है अभी ताज़ीम रसूल बाकी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। ये कातिलों क्या समझता है जो अपने दिन से हंसता है, अभी तो क़ियामत की आखिरी मैदान बाकी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित, আজকে হাইলাকান্দি বিলপাদ মসজিদে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান ও নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি দরার বুকে মানব কুলে মুমিন মা বাবার ঔরসে জন্মদান ফরমাইছেন, জ্ঞান হুশ বুদ্ধি সবকিছু বহাল রাখিয়া জিকির ও ফিকির দুরুদ ও ইস্তেগফার করবার মতো সুযোগ ও তৌফিক দান ফরমাইছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতেছি। পাক কালাম কোরআনে করিমর মধ্য থেকে দুই আয়াতে তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নবওয়িয়ার মধ্যে থেকে একটা হাদিসের অংশ তিলাওয়াত করছি। তৌফিক দেনেওয়ালা আল্লাহ, যা পরিমাণ আল্লাহ পাক পরবর্তীগারে আলমে তৌফিক দিবা আপনার সামনে আলোচনার চেষ্টা নিমু, যার দ্বারা আপনারাও উপকৃত হইতে পারেন আর আমি নালায়ক তার সবর মধ্যে অংশ পাইতাম পারি, সেই চেষ্টাটা রাখার চেষ্টা নিচ্ছি। মানুষ জীবনে বহু কিচ্ছু পায়, সব কিচ্ছু হারায়, কিচ্ছু মানে লইয়া যায় না। এই জমিনও আওয়ার সময় আমরা সব সমান হারে আইছি। রাজা বাদশাহ, ধনী গরিব, পুরুষ নারী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একই অবস্থা ধারণ করিয়াছি। আওয়ার টাইমে আমরা কেউর জ্ঞানও ছিল না, কেউর দৌলতও ছিল না, কেউর কোনো ইজ্জতও ছিল না, কেউর কোনো গুণও ছিল না, কেউর কোনো দুষ্ত্রুটিও ছিল না। আওয়ার টাইম পৃথিবীর সবার সমান হালত আছে না, বেশ কম আছে, সবে সমান হারে মানে জন্মটা নেওয়ার সময় আমরা সব দিক সমান আছি। যখনই পৃথিবী ছাড়িয়ে আমরা যাইমু তখন কিন্তু সমান হার আর থাকতো না। আওয়ার টাইম সমান উলঙ্গ অবস্থা ধারণ করিয়া ইজ্জত দৌলত কিচ্ছু না নিয়া খালি হাতে আসছে। পৃথিবী ছাড়া আছে সবার, একদিন সব যাইমু, কেন কেউ থাকার জায়গা নাই। এই দুনিয়া মুসাফির খানা, আর পৃথিবীর যত মুসাফির খানা আছে কোনো মুসাফির খানাত কেউ স্থায়ী হইতে পারে না। দুনিয়া আমরা সর্বসৃষ্টি জগতর লাগি মুসাফির খানা, কেউ তুলা আগে কেউ তুলা পরে মুসাফির খানা ছাড়িয়া যাওয়া আছে। আওয়ার বেলায় কিছু নাই, যাওয়ার বেলায় কিছু আছে। কেউ স্বার্থ লইয়া যাইব, কেউ অর্থ লইয়া যাইব, আর কেউ কলঙ্কর মালা গোলাত লইয়া যাইব। কেউ দুনিয়ার তার ইজ্জত চর্চা রাখিয়া যাইব, আর কেউ দুনিয়ার তার বেইজ্জতির চর্চা তৈয়া যাইব। যে মানুষ দুনিয়ার ভ্রমণ হইয়া, দুনিয়ার সফর হইয়া মানবতার গুণ ঠিক রাখিয়া ধৈর্য সহকারে আল্লাহর বন্দেগী করিয়া দুনিয়ার তাকি যাইব, সে বড় ধনী। আপনার বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জাইনু আসইন যদিও বিশ্বর বড় ধনী, তান তাকিও বড় ধনী হইব চিরদিনের লাগি ও মানুষ যে তার দুনিয়ার শহরে সার্থক করিয়া আল্লাহরে রাজি করিয়া ধৈর্য সহকারে কাম করিয়া পৃথিবী তাকি যাইব। আপনার বর্তমান ট্রাম্প মহাশয় তাকিও সে বড় সম্মানী এবং ধনী। দুনিয়ার সব মানুষের ধনী, ধন হইতো, গুণ হইতো, সম্মান হইতো, সব মানুষের ইচ্ছা। আল্লাহর বিধান মানিয়া রসুলের তরিকা অবলম্বন করিয়া এই পৃথিবীতে চললে
ইজ্জত দৌলতর কোনো অভাব হয় না, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দিত চায়, মানুষে নিত চায় না। এজন্য আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তেই 2 আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ার মধ্যে থাকি একটা অংশ তিলাওয়াত করছি। তাই আপনার সামনে প্রথমিত আলোচনা, সাগরের কিড়ামাকুড়া মাছগুলা মরে শুধু তার লেঞ্জর দুইশে লেঞ্জে যদি ব্যতিক্রম করতো না, শিকারীর যন্ত্র দিয়া শিকার করি তানে ধ্বংস করতো না, ঠিক মানুষ হইয়া থাকলো 2 জিনিসে মরে, বিশেষ করে মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইছেন 2 জিনিস, একটা হইল আত আর একটা হইল জবান। একটা হইল আত আর একটা হইল মাত। মুখর মাতে পৃথিবীর অর্ধাংশ মানুষ সর্বশেষ, সর্বনাশ, একেবারে শেষ, ধ্বংস। আর আতর ব্যবহারে আরো 4 ভাগের 1 ভাগ ধ্বংস, মাত্র 1 ভাগ মানুষ মোটামুটি আত আর জবানর ব্যতিক্রমী খাম থেকে হেফাজত আছে। হে আল্লাহর বান্দাগান, আল্লাহর হাবিবের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং ভাষা, যার হাত এবং জবান থাকি অন্য কোন মুসলমানে দুঃখ পায় না, মানুষে দুঃখ পায় না, যার ব্যবহার থাকি আর যার মুখের কথা থাকি। মানুষের মুখের কথাটা নেজা বা তলোয়ারের আঘাত থাকি আরো মারাত্মক। তলোয়ার দিয়ে আঘাত করলে আঘাতটা লাগে শরীরের অঙ্গত, রক্ত বাইর হয়ে জায়গা ফাটে ফাটে, সিলাই আছে, মেডিসিন আছে, এর বাদে সুস্থ হয়ে যায়। কিন্তু মানর দিল যে আঘাত পড়ে, এটা দুনিয়ার কোনো মেডিসিন নিয়ে সোফা করতে পারে না। কুল্লু জারহাতিন ফালাহা দাওয়া সুল খালকি লাইসা লাহু দাওয়া, প্রত্যেক মামলার জখমের ঔষধ আছে, কিন্তু বেখাসলতি বেমার, যেটা মুখের বেখাসলতিও আর ব্যবহারের বেখাসলতিও, বেখাসলতি বেমারের ঔষধ নাই। ঠিক তদ্রুপ সকল ধরনের কাটা ফাটা টুটা সব কিছুর মেডিসিন আছে, ব্যবহার করলে সুস্থ হওয়া যায়, দাগ মিটি যায়, এলাও মেডিসিন বার হইছে। কিন্তু দিল যদি দাগ ভরে, দিল যদি কষ্ট পায়, আঘাত পায়, এটা কোনো জিনিসে মিটাইতে পারে না। আর এই দিল আঘাত তলোয়ারেও দে না, নেজায়ও দে না, বল্লম সুলভিও দে না, পারমাণবিক বোমায়ও দে না, দে কোনটায়? মুখর মাতে। এই পৃথিবীর দিকে চাও, অগণিত মানুষ তার সন্তানের ব্যবহারে, সন্তানের আপনার মুখের ব্যবহারে সে কি দুঃখিত, চক্কের পানি দাঁড়ে 2 নালায় যায়। দুনিয়ার অগণিত মায় খান্দিতরা সন্তান ফালিয়া, অগণিত বাবায় ফালিতরা সন্তান ফালিয়া, বড় বড় শিক্ষিত ছেলে মেয়ে, বড় বড় শিক্ষিত, কিন্তু আদর্শতা তার মাঝে নাই, মানবতা তার মাঝে নাই। শিক্ষা আছে, মা আপনার নানান সমস্যায় জর্জরিত, ছেলে কিনার লয় না, সাফ সফা করতে চায় না, মুখ খাওয়ান উঠাই দিত চায় না, প্রয়োজনে বৃদ্ধাশ্রম দিত চায়, এটি কি তাহলো সন্তান। তাই মায় খান্দিতরা ও যে তান ব্যবহারে মার আঘাতটা খানো লাগছে, দিল তলোয়ারের আঘাতটা কি আরো মারাত্মক। বাবার আঘাতটা খানো লাগছে, দিল তলোয়ারের আঘাতটা কি আরো মারাত্মক। এর কারণে আল্লাহর বান্দাগান, পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে কারীম ফরমাইছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। দুনিয়ার মানুষ 2 জিনিস পছন্দ করে, সব মানুষের চাহিদা 2টা জিনিস। এমন কোন মানুষ নাই পুরা যদি আপল থাকে খালি পাগল হয় না, 2 জিনিসের পিয়াসি হে, আপনিও আমিও দুনিয়ার সারা। একটা হইল সন্তান লাগে, বিয়ার বাদে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর ধৈর্য ধরছে, সন্তান পাইছে না। এর বাদে স্বামীয়ে মাঝে মধ্যে আপনার স্ত্রীরে কুটা দে, তুই বাঞ্জি, যার কারণে বদনাম, যার না গালিয়ার কারে, তার তো সবলতা আছে। সাহেবে আপনার কি বলে নানান ধরনের কটু কথা আরম্ভ, সাহেবানি রে তোমার কারণে আমার সংসার হইয়া থাকলো আপনার আটকুরাপন, দুনিয়ার মানুষে আমারে নিয়াউলাদি হিসাবে তহমা দে, গিন্না করে বুড়া লাগে, মানুষে আমারে বালা পার না। আর আমারও তো চিন্তা, পরবর্তী সময় আমার ফুতা বিটার ছায়া তাকের না, তোমার মতো বাঞ্জিরে লইয়া আর সংসার করব না। খেখো সাহেবে কোন কোন জায়গা তার বিপরীত, সাহেবানি হইতা দুষ্ট, আপনার কারণে আমি বাঞ্জি, মা হইতাম পারিয়ান না, ভবিষ্যৎ তাকের না, আপনার সংসার করারও আমার ইচ্ছা আর বেশ না, আমি দিতাম গিয়ে আমার লাইন করে দিলে। বুঝা গেল বিয়ার আগ পর্যন্ত একজন পুরুষের পিয়াস আছিল একজন আওরতের প্রতি, একজন আওরতের পিয়াস আছিল একজন পুরুষের প্রতি।
বিয়ার বাদে 2 বছর 4 বছর 6 বছর বাদে পিয়াজ কোন দিকে? সন্তান লাগে, সন্তান লাগে। বৃক্ষ হয়, ফসল থাকে না, এই বৃক্ষের কোনো দাম থাকে না। পুরুষ হোক কিবা নারী সন্তান থাকে না, তাহলে তোমারও পুরুষত্ব নারীত্বর কোনো সম্মান পৃথিবীতে থাকে না। তুমি শেষ, তোমার বংশ শেষ। সবে চাই আমার বংশ হইতো, আমার বাদে আমার বংশ হইতো, আমার লাগি দুয়ার হইতো, আমার লাগি জমিনও নেক কাম জারি রইতো। পৃথিবীতে যতদিন নেক সন্তান জারি থাকে ততদিন আপনি নেক সন্তানোর মূল যাইন জানতাই বংশ আরম্ভ হইছে, তাই কবরের মাঝে তাকিয়া তাকিয়া সওয়াব পায়। এর কারণে দুনিয়ার মানুষে চায় আমার বাদে আমার সন্তান তাকুয়া। সন্তান পয়লা চাইছে সন্তান। যখন আপনার সন্তান একে অন্য স্বামী স্ত্রী দুইজন দাম্পত্য জীবন, সন্তানোর মা এবং বাবা হইলা, ওয়ার বাদে এখন পিয়াজ কি হল, ইয়া আল্লাহ কোন দিন মরি জিমু, ছেলে মেয়ের লাগি কোনো ব্যবস্থা করতাম পারলাম না। কেউ ডাক্সর খারবারো, কেউ হিরণ্যর খারবারো, কেউ ট্যাবলেটর খারবারো, কেউ মদর খারবারো, কেউ সুদর খারবারো, কেউ গুসর খারবারো। এটা হারাম, সব হারাম। আবার কেউ কি বলে বিজনেস দোকানদারি, নানান নমুনার আপনার বিজনেসের মধ্যে। আবার কেউ আপনার বিজনেসও নাই, হারাম পন্থার খামাইও নাই, দিন মজুরির নানান নমুনার মেহনত দিনে রাইতে করে। জিজ্ঞাসা তো মেহনতর জরুরত, বলে না ছেলেমেয়ের ভবিষ্যৎ। কার লাগি? ছেলেমেয়ের ভবিষ্যৎ। কোন দিন হঠাৎ মরি জিমু, ছেলে মেয়ে খাই যাইবা, খানো যাইবে, এর আশ্রয় নাই। যার কারণে এত মেহনত। হে আল্লাহর বন্দেগান, প্রথম ছিল সন্তানের পিয়াস। সন্তান পাইতে না পাইতে দৌলতর পিয়াস, দুইটা পিয়েছে আপনার পুরুষ নারী দুইজনের জীবন শেষ। নিজের দিকে চায় না, নিজের যৌবনের দিকে চায় না। আপনার সন্তানের ভবিষ্যৎ গঠন করবার জন্য, সন্তানের ভবিষ্যৎ সফল করবার জন্য মা বাপ দুইজন ফেরেশান। এমত অবস্থায় যখন সামনার দিক সময় আইয়া আছে, খেদমত পাওয়ার সময় আইয়া আছে, ব্যবহার পাওয়ার সময় আইয়া আছে, তখন ওই সন্তানে যখন জবান দিয়া কটু কথা কয়, কিবা তো হাতের ব্যবহার কর্মের ব্যবহারে সামান্য ব্যতিক্রম করে, দারুণ মার বাবার অন্তরে জানে না, চক্ষু ফুটিয়া পানি গাড়া আরম্ভ হয়। মা বাবা কলি যায় আঘাত লাকিয়া এক বিন্দু পানি যদি জমিতে পড়ি যায়, আল্লাহর যাতে এই সন্তানের জন্য জাহান্নাম রে আপনার ওয়াজিব করিলাই। শেষ আখেরাত, দুনিয়া শেষ, আখেরাত শেষ। পাক পরওয়ারদিগারে ফরমাইরা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমরার মাল আর তোমাদের সম্পদ, সন্তান, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ দুইটা পরীক্ষার সামান। দুইটা দিয়ে তোমাদের পরীক্ষা করব। যদি পরীক্ষায় সন্তান এবং মাল নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, দুনিয়াতে তোমার শান্তি এবং সুখের কোনো সীমানা নাই। আর কবর ও হাসরেও তোমার শান্তি এবং সুখের কোনো তুলনা সীমানা নাই, যদি পরীক্ষায় পাস করে। এটা আমরাও দেখি যে ছেলেমেয়েরা আপনার মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বালা নম্বরে পাস করে, হে তার মার কাছেও প্রিয়, বাবার কাছেও প্রিয়, বাইর কাছেও প্রিয়, বোনের কাছেও প্রিয়, আরিফরির কাছেও প্রিয়, সারগুলোর কাছেও প্রিয়। যাই নাস্তা বছর পড়িয়া পরীক্ষা ফেল করলাম, 4টা পাস, 5টা পেপারও পাস, একটা পেপারও আটকিছে, নম্বর কম, ফেল। 4 পেপার 5 পেপারও পাস করি, 1 পেপারও 0 হইলে আপনারা ফার্স্ট দিব না ফেল? আপনার যখন ফেল, 1 পেপারও পাস করছিলাম, আপনার মায়ও মনে মনে ছেলেটা খিতা পড়াশোনা করলো, একটা পেপারও লাগে, ধর বেটা তোর তো ওদের বেলা না, মিষ্টি দিতে আনি মুখ মাইয়ে, বাবা ফেল করি আইসে, তোর একটা মিষ্টি খাও। যে ছেলে কিবা মে 5টা পেপারও বালা লেটার মার্কু ভাইলিছে, স্টার ভাইলিছে, 1 পেপারও ফেল মারছে, ক্লাস তো পরিবর্তন হইছে না। আদরের ছেলে মা এবং বাবার সামনে আইলে মা বাপে মিষ্টি মুখ তুলিয়ে দিবা, তো বাবা বড় কষ্ট করছো 5টা বছর আর ফেল করি আইসে, একটা মিষ্টি খাও, দিবা না? নাই। বাবা হাত দিয়েও মিষ্টি দেন না, মায়েও হাত তুলি মিষ্টি দেন না, বাইয়ে বইনে কেউ না, আরি ভরি কেউ তোমারে জিকায় না, কিতারা লাগি ফেল করলায় কেউ তোমারে জিজ্ঞাসা করে না, বালা নজরে চায় না, বালা নম্বরে ডিভিশন নিয়ে পাস করিয়ে আইসো, তোমার চর্চা প্রচার কিচ্ছু লাগে না, একে অন্য তোমারে জিকায়, বাবার অত বলা আমার ভাস খুব ভালো রে, আল্লাহ তোমার ভবিষ্যৎকে উজালা করি দিকে দোয়া পাইছে। মায় বাবায় মিষ্টি দিয়েছেন মুখো, আত্মীয় স্বজন রে ফোন করি কইতরা দোয়া করুন জানি আমার ফল না, লেটার লাগাইয়া পাস করছে মেট্রিকও, আল্লাহর হুকুম দোয়া করুন জানি আমার তার ভবিষ্যৎ। নিজে দোয়া দিল, মিষ্টি দিল, আরি ভরি ফালা প্রতিবেশীরে জানাইলো, আত্মীয় স্বজনের কাছে সুসংবাদ জানাইলো, কিন্তু তুমি ফেল করার কারণে মাইও দোয়া দেওয়াত নাই, বাবাও নাই,
কুটুম গেছে কোয়াত নাই সরম ফেল করছে আর ফোন করি কইটাই মানে জিকার করডা ফোন করি কুটমে নাতির খবর কিতা নানিয়ে জিকার করডা রেজাল্ট হইছে নাতির কি জানো আর এটা কইও নাতিগুর খবর আর এটা কিতা কইতে মাইক কুসমুকে কইছ না পরীক্ষায় ফেল মারলে দুনিয়ার কেউ তোমারে ভালো নজরে দেখে না আর পরীক্ষায় ভালো নম্বরে পাস করলে প্রচার করা লাগে না মানুষে কুজাইয়া ইয়া দেখে আত্মীয় স্বজনে মুখ মিষ্টি তুলিয়া দে ভবিষ্যতের লাগি দোয়া দে আল্লাহর যাতে ফরমাইরা মাল সন্তান দুইটা জিনিস তোমাদের পরীক্ষার ব্যাপার যদি পরীক্ষায় কামিয়াব হইতে পারো পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারো তাহলে দুনিয়াতে সুখ শান্তি মরি গেলে বেলা হিসাবে জান্নাতি এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহু ইনদাহু আজরুন আযীম পরীক্ষায় পাস করলে আল্লাহর কাছে বড় বিনিময় তার সন্তান ফালিয়া আল্লাহর কাছে বড় বিনিময় সন্তান ফালিয়া আল্লাহর কাছে বড় বিনিময় মিলে মাল ব্যবহার করিয়া আল্লাহর কাছে বড় বিনিময় মিলে প্রথমই তো আমি এখন ইন্নামা আমওয়ালুকুম আল্লাহ মালের কথা কইছেন মাল আপনার সামনে সংক্ষেপ আলোচনা করিয়া সন্তানের আলোচনা দিয়া মা বাবার মর্যাদা দেখাইতাম চাই আর মাতা পিতার মর্যাদার সাথে আল্লাহর নামাজ বন্দেগী জমাতর গুরুত্বটা আপনার সামনে দেখাই দিবার লাগি এই আলোচনা আরম্ভ করছি এবারে লক্ষ্য রাখো মুসলমান প্রথমই তো একজন মানুষের মাল আছে মাল থাকলে মানুষের কাছে অটোমেটিক মানুষ সম্মানী হয়ে যায় তার কাছে মাল আছে এই জমানাত তারে মানুষে বড় লোক ভাবে সালাম দে ধনী মানুষে রাস্তা ভাই আঠিলে আমার লাগান গরিব মিয়া সাহেব মনে করো তো সালাম দিন কিছু মিয়া সাহেব আছেন সালাম তুকাইন মানুষে করতা কিছু মুরব্বী আছেন মানে তুকাইন মানে সালাম মানুষে সালাম করতা আবার ধনী মানুষ কিছু মিয়া সাহেব তুকাইন এন লাগি সালামর ব্যবহার রাখলে কোনোদিন ইল্লাতু দিলে 500 দিবা গরিব রাস্তা ভাই আঠিয়া গেলে মুরব্বী অনেক মানুষ আছে আপনার এলাকাত না হইতে পারে রাস্তা ভাই একজন গরিব ভদ্রলোক মুরব্বী মানুষ যায় কাপড় সুফর নোংরা মুখা মুখ আপনার বগসগ মুখা এনে দেখবা সোনাম দেরা মানুষ এমন বেশ নাই টাই টুই মারিয়া ধনী মানুষ বালা করি আপনার অহংকারের সাথে গোট নাই বারইয়া রাস্তার দিকে রওনা দিছে দেখা যায় আপনার বড় বড় নেতা মন্ত্রী এইটাইনস আত মিলাইন মিয়া সাহেব আমালা খান যে গুরু কিছু পিছে বড়া এই গুরু আপনার সালাম দিয়া আত মিলাইন ও মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য করো এই সম্মানটা কোন জিনিসের লোকে দিছে বলে মালর কারণে মাল আছে মানুষে বালা ব্যবহার করে সম্মান দে সালাম দে ঠিক তো দ্রুব লক্ষ্য করিও যে মানুষ মাল আছে যাকাত দে ফিতরা দে কফর আদায় করে হজ আদায় করে মাল আল্লাহর উপরে হজ ফরজ মাল আল্লাহর উপরে যাকাত ফরজ মাল আল্লাহর উপরে কুরবানি ওয়াজিব ফিতরা ওয়াজিব দিতকারী গরিব রে এই যে মাল আল্লাহ তার সঠিকভাবে মাল রে আপনার যাকাত বিতরণ করে হজ রে আদায় করে কুরবানি ও ফিতরা রে আদায় করিয়া তাকে গরিবে আইলেই ন পায় গরিবে আইলেই ন এলাকার গরিবে পায় যার কারণে এই ধনী মানুষ রাস্তা বাই বার হইলে গরিবে আপনার সামনে গিয়া মায়ার সাথে সালাম জানায় যে মানুষ বকিল নাফরমান হালাল না হারাম মাল উপার্জন করছে যাকাত বন্ধ ফিতরা কুরবানি বন্ধ হজ বন্ধ আরে মানুষে ডরাইয়া সালাম করে এই দুনিয়া ক্ষতি করিলি তো পারে আর যে দুনিয়া হালাল তরিকায় দন আল্লাহর ফর্মুলা অনুযায়ী আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করিয়া থাকে তারে আপনার মানুষে মায়া করিয়া দিল তাকি সালাম দে মানুষটা বড় বালা যাকাত দিন কুজাইয়া ফিতরা দিন কুজাইয়া কুরবানির মাংস গোশত দিন পৌঁছাইয়া আরো বহুত কিছু বালা কাম করইন তাই আপনার এই সম্মানটা আল্লাহ প্রদত্ত যে মানুষের মাল আছিল হালাল রাস্তায় মাল রে ব্যবহার করছে ই মানুষ মরি গেলে গরিব হলে আপনার আরি গরিব হলে বইয়া খান্দে কি কারণে আবেগে আইরে হায় তো বালা মানুষ আল্লাহ মাল দিছিল এলাকার গরিব আমরা কত যে সাহায্য পাইছি কত যে বালা ব্যবহার পাইছি খান দিছে কোনটায় আবেগে গরিবের চক্কের পানি যদি ধনীর মহব্বতে পড়ি যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 500 বছর জান্নাতের রাস্তারে আপনার সহজ করে দিলাই যদি ধনীর মহব্বতে আপনি বালা ব্যবহার করলে মহব্বত হইব না মায়া ধনী মরছে তার মায়ায় গরিবে যদি চক্কের পানি ফেলায় আবেগর জ্বালায় আফসোস করিয়া আল্লাহ যাতে বেহেশতরে 500 বছর রাস্তা আগুয়াই দি আপনি কইবা হিন কত বছর রাস্তা শুধু কিয়ামতের ময়দান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে কিয়ামতের ময়দান কায়েম করবা একদিন পৃথিবীর কত দিনের সমান 50,000 বছর 50,000 বছর 500 বছর রাস্তা আগুয়াইছো শুধু গরিব গুলোরে মায়া করার কারণে এবারে ফিরিয়া লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান গরিবরে যখন কোন দুনিয়া তার মাল হালাল দিয়া সাহায্য করিয়া থাকে
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গরিবে মালটা তো লওয়ার আগে দুনিয়া যদি কোনো সওয়াল আল্লাহর কাছে করে দেনেওয়ালায় দিতে সময় লনেওয়ালায় এত লওয়ার আগে আল্লাহ দেনেওয়ালার দুয়ারে কবুল করিয়া থাকে। কত মজা, কত মজা। এবার আমি প্রসঙ্গ নয় মালর দিকে আলোচনা, ইচ্ছা নয় ইচ্ছা সন্তানের দিকে আলোচনা করা। ভাই হল, বুজুর্গ হল, অনেক মানুষকে মালে দুজখ নিব, আমি সেই প্রসঙ্গ ছাড়ছি। এখন সন্তানে দুজখ নিব। দুনিয়াত সন্তানে মানুষ অশান্তি বনবো, আর আপনার আখিরাত মানুষ সন্তানের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন মাল এবং সন্তান দুইটা বস্তু এটা হলো পরীক্ষার জন্য। আল্লাহর কাছে আপনার সঠিক ব্যবহারে আল্লাহর কাছে বড় বিনিময়। এখন সন্তানের দিকে যাই। পাক পরওয়ারদিগারে আলমে সন্তান যেমন এক জিনিস বানাইছে যে নিয়ামতে মুমিন রে জান্নাতের মধ্যে সহজে পৌঁছাই দে। প্রথমই তো আপনার লক্ষ্য করো মুসলমান সন্তান। এক নাবালিক সন্তান যদি মারা যায়, নবীজিরে জিজ্ঞাসা করে হইল, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ছেলে মেয়ে নাবালিক মরি যায়, 3 গুরু মানুষের উপরে আল্লাহর কুদরতের হিসাব চলে না, তার মাঝে 1 গুরু নাবালিক, যারা বালিক নাই। নাবালিক হাইসিয়তে যদি কোনো ছেলে কিবা মেয়ে মারা যায়, তাহলে কবর হাসর তার অবস্থা কেমন? আল্লাহর হাবিবে তদুত্তরে ফরমায়, নাবালিকলারে আল্লাহর যাতে মুসলমান ছেলে মেয়ে নাবালিক যারা বেলা হিসাব আল্লাহ জান্নাতের মধ্যে দিলে বা কোনো হিসাব লইতা নাই। শুধু এক মুসলমানের ঘর জন্ম লওয়ার কারণে, আজ জন্মর ঘরে আজান শুনছে, একামত শুনছে, জন্মর ঘরে কলিমা তাওয়াজ তাসমিয়া করছে, তাই আল্লাহর যাতে আপনার কি করবা, ময়দানে মাশর বেলা হিসাব জান্নাত নসিব করিয়ে দিবা। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, অনেক ছেলে মেয়েরা তো মুসলমান ছেলে মেয়ের গুনায় মুসলমানের ঘরে জন্ম নেয় না, ইহুদ খ্রিস্টান বুদ্ধ মুজুসি নানান জাতির ঘরের মধ্যে জন্ম নিয়ে থাকে, তারাও তো নাবালিক। যেহেতু তারা নাবালিক আর নাবালিকের উপরে কোনো লেখাপড়া চলে না, এরার হালত বলে মুসলমান বেহেশতি যারা হইবা এরার খেদমতর লাগি আল্লাহ ও মুসলমান ছেলে মেয়ে নাবালিক এরারও মাফ করে দিলে বা সুবহানাল্লাহ। কি আল্লাহর যে দয়া! নাবালিক ছেলে মেয়ে অন্যান্য জাতি ধার্মিকের নাবালিক হাইসিয়তে মারা যায়, বেহেশতি মুসলমানগুলোর খিদমতের জন্য আল্লাহর যাতে তাদেরও বেলা হিসাব বেষ্ট দিলেইবা। এখন আল্লাহর বন্দেগান নাবালিক ছেলে মেয়ে ওরার বিনিময়ে আপনার মা বাবার কি বিনিময়টা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে একজন মেয়ে সন্তান পরবরিশ করে, লালন পালন করে, আর আদর্শতা শিক্ষা দিয়া মানুষ করিয়া তুলে, প্রকৃত মানুষ করিয়া তুলে, এমত অবস্থায় যদি মানুষ বানাইয়া আদর্শ দিয়া বাবা মা মারা যায়, আল্লাহর যাতে তাদের জন্য 2টা জান্নাত বেলা হিসাব 2 জান্নাত দিলেইবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর 2টা মেয়ে সন্তান হয়, পালন পোষণ করে, ধর্ম শিক্ষা দেয়, আদর্শ শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দিয়ে আদর্শ মধ্যে রাখিয়া মারা যায়, তাহলে তার বিনিময় বলে 4টা জান্নাত আল্লাহ তারারে মার আর বাবারে দান ফরমাইবা। ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা মেয়ে সন্তান ভালিয়া মানুষ বানাইয়া আদর্শবান করিয়া চরিত্রবান করিয়া জমিনো মা বাপ মারা যায়, আল্লাহ বিনিময় কি দিবা বলে 3টা বেহেশত মা এবং 3টা বেহেশত বাবা, 6টা জান্নাত আল্লাহ বেলা হিসাব দিলেইবা। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মর্যাদা বাড়ে, মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মর্যাদা বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে রিজিক বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে আপনার পরিবারও শান্তি বাড়ে, মেয়ে সন্তানের বদৌলতে মানুষ আল্লাহর প্রিয় বন্ধু বাড়ে। কেননা মেয়ে হগলোর বাবার মন কখনো আপনার সবল হয় না, মেয়ে হগলোর বাবার মন সব সময় ছোট হইতে থাকে, কিন্তু মেয়ের সঙ্গে যদি ছেলেও মিলাই থাকে হালত তুলা বদলে। খালি মেয়ের বাপ দিল হরু, সব সময় দিল ছোট, খালি আল্লাহর কাছে শহীদরা, আল্লাহর কাছে হইতরা, তাই আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর মাহবুব হয়, তার রিজিক আল্লাহ বরকত দেন, হায়াত আল্লাহ বরকত দেন। ইহা তোকে 3 সন্তান মেয়ে লালন পালনে আল্লাহ জান্নাতরে আপনার কি বলে বিনিময় দান করিয়া দেন। এবার আই যাই ছেলে ওগুলোর বেলায় লক্ষ্য রাখো, সন্তান তো 2 ছেলে এবং মেয়ে। মেয়ে সন্তান জন্ম নিলে আপনার বাপও বেজার, মাও বেজার, কেউ খুশি না। দুনিয়ার একটা স্মৃতি বর্তমানে ইয়া দিছে, মেয়ে সন্তান জন্ম নিলে বিশেষ কিছু জায়গা আছে ইতাত মা বাপর মুখ খালা হয়ে যায়। ছেলে সন্তান জন্ম নিলে সব চাকরি পয়লা খুশি হইন মা, দ্বিতীয়ত ইয়া তখন বাবা,
সকল বেলা মা খুশ হইয়া তখন ছেলে সন্তানের জন্ম নিলে, আর আপনার বাবার বেলায় কি বলে মার ফরর দরজা হইয়া থাকলো, বাবাও খুশ, মাইও খুশ, বাবাও খুশ, ছেলে জন্ম নিলে আকিকা করার জন্য প্রস্তুতি নে, সিন্নি করার জন্য প্রস্তুতি নে, আর মোবাইল ফোনে আপনার চতুর্দিকে খবর ফাটায়, চতুর্দিকে খবর, মাশাআল্লাহ দোয়া করিও ছেলে পাইছি, মেয়ে সন্তান কপাল খুশ। আমার মাদ্রাসার ও লাগাবাড়ি এক ভদ্রলোক নাম হইয়া থাকলো মাতাব, তো ফেসবুক আছে, খবর তুলে 10 মিনিটে ফাইলিব বেটায়, এখনো ফাইলিব নেটো তাকে যদি ওতার লাগে কই। আর মাদ্রাসার লাগাবাড়ি মুরব্বী মুখা মানুষ মাতাব নাম, মাতাব ড্রাইভার। আপনার তান ছেলে বিয়া দিছেন 3-4 বছর হইছে, এগু আমরার ছাত্র, ছেলের গরো নাতিন এগু পাইছেন, এগুর 3 বছর হইয়া আসছে। একটা দিন বিচারা কইছেন না বলে হুজুর আমার এক নাতিন দোয়া করেন জানি। আজ আপনার মাগরিবর আগে এক নাতির জন্ম হইছে, আমারে ডাকিয়া কইলা, আমার ড্রাইভার ডে ডাকিয়া কইলা, মাগরিবর নমাজ যা মানুষ জমাতো গেছিল, একজন একজন গিয়া মুখ এখানে তো বড় বানাইয়া দাঁত একেবারে 38 জেলা দাঁত লম্বা লম্বা নিগমি দেখা যায়। আইজ আমার মাতাব ভাই দাঁত হাবুলি বার করে এলাছেন, সব বার করে অত বড় মুখ বানাইয়া হুজুর দোয়া করেন জানি, সব হমুক দোয়া করেন জানি। এক নাতি হইছে জন্ম, এক নাতি হইছে, নাম কিতা রাখতাম আওখান কইয়া আসছেন 1 ঘন্টার ভিতরে। 3 বছর আগে যে নাতিন জন্ম হইছিল, নাতিন জন্ম হওয়ার বাদে ইলা খুশির দরকার আছিল না? না, ও বা আমরা যখন এক তরবা তরবিয়া না করি, আল্লাহ কোন তরব হইতা তরবিয়া না, তো আমরার মাঝে ও তার লাগি ছেলেও কল দি আল্লাহ গর্দনা, মা বাবার নয় বেশ মেদিয়া কজন দেশে টানি লইছে। ই জমিনের মাঝে মাইয়া ওগুলোর মার বাবা কেমন জায়গা কান্দিছেন দেখিও, মেয়ের উপরে দুঃখ পাইয়া মা বাবা অত খান্দন না। বর্তমান যুগে ছেলে তাকি দুঃখ পাইয়া যে পরিমাণ মাইয়ার বাবে কান্দিতরা, আপনারা না কান্দিতে পারো, লেকিন বালা করি সোশিয়াল জগতের মধ্যে আপনার চক্র লাগাই দেখিও, হাজার হাজার মার বাবায় চক্কের ভানি আপনার দিন রাইতে আপনার বাসাইতরা, যারে যারে কান্দিতরা খেকার খান্দন হুনে, ছেলে তাকে গরুর মেইন কামরার মাঝে, বাস তখন বারিন্দার মাঝে, ছেলে আপনার বাল্লা লেভিল বুসিল খানি খায়, বাবায় কোন মাঝে মধ্যে জুল জাল তুড়াতুড়ি, বাবারে তো কিলা হইছে, পারলে খাওয়া না পারলে বাদে তোমার বউয়ে ভারেন না। আপনার এলাকাত নাও, দুনিয়ার পরিবেশও চাও এমন চলছে কিবা না, কেন না আমরা ছেলে ভাইলে খুশ হই, যারে ভাইয়া খুশ হইছিলাম মানুষ বানাইতাম পারছি না, অল্লাহ পিঠায় যদি মানুষও লোকে বানাইতাম পারি জেলা খুশ হইছি, ছেলে ভাইয়া জেলা খুশ হই, ওলা যদি আদর্শ মানুষ বানাই তুলতাম পারি, ধর্ম কর্মর সাথে ব্যবহার আচরণে মানুষ বানাইতাম পারি, আইজ জেলা আসিছে আমার মাতাব সাহেবে, মরতে ওলা আসিব ইনশাল্লাহ, মরার বাদেও আল্লাহ ওলা খুশি খুশি বেস্ত দিব। মানুষ যদি বানানি যায় না, মানুষ যদি বনে না, বানানি যায় না, চেষ্টা চলে না, তাহলে ও যে আইজ আসিসলাই তুলা বাদে খান্দন আছে, আল্লাহ না খান্দাইয়া সারত নাই। ছেলের দিকে এখন লক্ষ্য করো, মেয়ে হোক কিবা ছেলে, বাইরে নাবালিক যদি মরি যায়, বালিক হইছে না মরি গেছে, সব চাইতে ছেলে মেয়ে শিশু খালো মরি গেলে শুকরিয়া আদায় করিও। শিশু খালো ছেলে মেয়ে মরলে কিয়ামতের ময়দান আল্লাহর আদালত উকালতি করি জান্নাতের মধ্যে নিব। আগে উকিল ভাটি আপনার কেইসর লগে লগে উকিল আসুন, আসামি হাজির হওয়ার আগে উকিলে আপনার হাকিমের কাছে সুপারিশ আরম্ভ। এর কারণে ছোট বাচ্চা জন্ম নিয়া মরুক, 2 বছর বাদে মরুক, 6 বছর বাদে মরুক, 9 বছর বাদে মরুক, নাবালিক খাইসিয়তে মরি গেলে খান্দিয়া চোখ আপনার নষ্ট করিও না, খাওয়ার নষ্ট করিও না, শুকরিয়া আদায় করো। তোমার কাছে আল্লাহ আমানদার তোমারে বানাইয়া আমানত দিছিল, মাল আওলাদ আল্লাহর বক্কর দেওয়া আমানত, মালিকর যতদিন বালা লাগে আমানদারের কাছে আমান রাখে, যেদিন তার ইচ্ছা হয় এদিন আমানদারের কাছে আমান নিয়ে গিয়া। এর কারণে আমানদারে খান্দিয়া মুড়ি দিতে নি, হাই রে হাই আমারে আমানদার বানাইয়া কিলা আমার কাছ থেকে আমান গুণ নিলাই রে বা কিলা তোমার জিও খান্দিতে নি। মাল আওলাদ আল্লাহ দেওয়া সম্পদ, আপনি আমি আমানতদার রাখাল, যতদিন আল্লাহর ইচ্ছা অতদিন রাখে, যেদিন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহর যাতে নে গিয়া। এর কারণে আবেগে দুঃখে খান্দ নাইতো পারে, চক্কের ভানি বাসাও রহমত নাজিল হইব আল্লাহর, কিন্তু যদি অভিশাপ দিয়া চেঁচা মেচা করিয়া চিৎকার দিয়া খান্দ আর আল্লাহরে বাদ বা লাখো, টাটা পড়ি গেছে আল্লাহর আমার বাড়ি, ও খালি আমার ওটা মরইন কত হরুতে এমনি এমনি দোয়াই করিয়া হারিয়েন না বাসাইতাম আমার ইগু, আর হিগু আপনার মাটিয়ে সাটিয়ে এমনি লড়াচড়া করিয়াও এমনি দেখে মরেও না। ইটা ভাই আজরাইলে দেখুন না টাটা আমার উড়ে পড়ছে, আল্লাহরে গালি আইসুন না, না আল্লাহর গজবে আমারে দেখছে, আমার ছেলে দেখছে, আল্লাহর উপরে নারাজ হইছনি না? না, আল্লাহর উপরে নারাজির বদলা তোমার দুনিয়াতে আছে, আখেরাতে আছে।
আবেগের জ্বালায় দুঃখের চক্কের ভানি যায় রহমত আইয়া নাজিল হয়ে যদি ধৈর্য ধরতে পারো ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ময়দানে মাশর নাবালিগ ছেলেমেয়েরা আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইবা। আল্লাহর জাতরে জিজ্ঞাসা ফরমাইবা আল্লাহ আমরার মা বাপ কোথায়? আল্লাহর যাতে ফিরিস্তা গুলোরে কইবা ওগুরে বুঝাও তার মা বাপের ব্যাপারে। ফিরিস্তায় ফরমাইবা হে আল্লাহর বান্দা তোমার মার বাপ প্রকৃত ইমানদার ছিল না, কিবা তো তোমার মার বাবা প্রকৃত নেককার ছিল না, গুনাহ জড়িত ছিল, গুনার দরুন আজকে হিসাব কঠিন আল্লাহ জাহান্নামও দিলাইছে, তোমার তান কোনো গুনাহ নাই, জান্নাতের ফয়সালা যাও জান্নাতের দিকে। ওয়াসাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم قال الله تعالى في موضع آخر إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हमें कुछ मिले या ना मिले मोहम्मद मिले याने वो शोए मिले के जिसे अल्लाह मिले बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसाली सल्लल्लाहु अलैहि ना डरो मुसलमानों शान खुदा बाकी है अभी इस्लाम जिंदा है अभी ताज़ीम रसूल बाकी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ये कातिलों क्या समझता है जो अपने दिल से हंसता है अभी तो क़ियामत की आखिरी मैदान बाकी है बलगल
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানী আজকে হাইলাকান্দি বিলফার মসজিদে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান ও নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি ধরার বুকে মানব কুলে মুমিন মা বাবার ঔরসে জন্মদান ফরমাইছেন, জ্ঞান